বর্ষায় বৃষ্টিতে তলিয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার অন্তত ৬টি বিদ্যালয়। পানি নিষ্কাশন না হওয়ায় পরিত্যক্ত মুরগির খামারে চলছে পাঠদান। শিক্ষকরা জানান, পানির জন্য আসতে না পারায় শিক্ষার্থীর উপস্থিতি ৩০% নেমেছে। আর প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। খুলনা থেকে শেখ জুয়েলের ক্যামেরা ও প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জলমগ্ন শিক্ষা প্রতিষ্ঠান, নৌকায় অথবা হাঁটুজল পাড়ি দিয়ে পড়তে হচ্ছে শিশুদের। কিন্তু পড়বে কোথায়? টানা কয়েক মাসের বৃষ্টিতে জলমগ্ন ডুমুরিয়া উপজেলার রাস্তাঘাট, হাটবাজার, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। সদর ইউনিয়নের মাধবকাঠি বিল পাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কোমর পানি। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিত্যক্ত মুরগির খামারটি পরিষ্কার করে পলিথিন ও বস্তা বিছিয়ে ক্লাস নিচ্ছেন তারা। এ অবস্থায় প্রায় 70% শিক্ষার্থী পরিবারের সাথে অন্যত্র চলে গেছে। মুরগির ফার্মে আমরা আপাতত ক্লাস চালাচ্ছি। আসলে ক্লাস চালানোটা আমাদের জন্য অনেক কষ্টের হচ্ছে। আমরা মাঝে সমান পানি ভেঙে ক্লাস করতেছি, লেগে কোলে করে নিয়ে আসতেছি, খুবই কষ্টকর হচ্ছে। এখন আমার ছেলেমেয়েরা হাজিরা খুবই কম, হয়তো 40% বা 30% এরকম ছেলেমেয়ে আমার এখন আসছে। শিক্ষা বিভাগের তথ্য মতে উপজেলায় আরো 6টি প্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে। আর জলাবদ্ধতার জন্য নদী ও খাল প্রভাবশালীদের দখলে চলে যাওয়াকে দায়ী করছেন নাগরিক সমাজ। ভয়াবহ আরেকটি ব্যাপার হচ্ছে যে এই নদী সিল্টেড হচ্ছে, নদীর চর জাগতেছে, নদীতে যে দুই পাশে কিন্তু এক ধরনের দখলদারিত্ব তৈরি হয়েছে। তথ্য সংগ্রহ করে যেটা পেয়েছি সেটি হলো যে ডুমুরিয়া উপজেলার 6টি বিদ্যালয়ের মাঠ এবং রাস্তাঘাট, আশেপাশের রাস্তাঘাট প্লাবিত। মাধবকাঠি বিল পাটিয়ালা স্কুলটাই শ্রেণী কক্ষ মানে ক্লাস পরিচালনার একেবারে অনুপযোগী। পানি নিষ্কাশনের চেষ্টা চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। আমরা শোলমারি নদী, লোয়ার সালদা নদী এটা খনন করে দিব, আপার শোলমারি নদী খনন করা হবে, তারপরে বিভিন্ন খাল খনন করা হবে। সরকারি যে দপ্তরগুলো জলাবদ্ধতা নিরসনে কাজ করে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি সহ আমরা উপজেলা প্রশাসন সকলেই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।